উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যেই ব্যক্তি দুনিয়া কামাইবে, দুনিয়া সৌন্দর্যের মধ্যে পড়ে যাবে এবং দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিব। এবং ওই সমস্ত লোকদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। তারা জাহান্নামের মধ্যে প্রজ্বলিত হইবে এবং তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইবে, নিপতিত হইবে। এবং তারা যা দুনিয়ার মধ্যে আমলগুলো করছে সমস্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে বলছেন, এ আবু হুরায়রা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে বিচার করার জন্য, ফয়সালা করার জন্য তার বান্দার সামনে হাজির হইবেন। হাজির হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির সামনে তিনটা প্রশ্ন করবেন। তিন ব্যক্তি হলো রাজুলুন জামাআল কুরআন, এক নাম্বার ব্যক্তি হচ্ছেন যে কুরআন মুখস্থ করেছে, কুরআন জমায়েত করেছে। দুই নাম্বার ব্যক্তি হলেন যে রাজুলুন কাসীরুল মাল, যে বেশি ধন সম্পদের মালিক, তাকে প্রশ্ন করবেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের মধ্যে তাকে প্রশ্ন করবেন যে মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কি প্রশ্ন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। কোরআনে হাফেজ যারা আছে তাদেরকে প্রশ্ন করবেন, এই হাফেজে কোরআন, আমি তোমাকে তোমার সিনার ভিতরে পুরা কোরআন শরীফটাকে আমি মুখস্থ করার জন্য শক্তি দিয়েছিলাম, তুমি মুখস্থ করেছো, তুমি কি আমল করছো এই কোরআন দ্বারা? হাফেজ কোরআন বলবে, রাত দিন ভর আমি তেলাওয়াত করছি, এই কোরআনের হক আদায় করছি। আল্লাহ পাক বলবেন যে তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো। ফেরেশতাও ডাক দিয়ে বলবেন, তুমি মিথ্যা বলেছো, কেন মিথ্যা বলছো? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি কোরআন মুখস্থ করেছো, তুমি কোরআন শিখেছো, তোমার নাম হওয়ার জন্য, যশকিত হওয়ার জন্য, তুমি এই কোরআন তুমি মানুষকে লোক দেখানোর জন্য তোমাকে সুর দিয়েছি, তোমার সুর শোনাইবার জন্য তুমি মুখস্থ করেছো। দুই নম্বর ব্যক্তি যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, তাকে প্রশ্ন করবেন, তোমাকে আল্লাহ রাস্তায় তুমি শহীদ হয়েছো কি জন্য, কি উদ্দেশ্য? তখন ডাক দিয়ে বলবেন, আপনার আদিষ্ট হয়েছিলাম আপনার রাস্তায় শহীদ হওয়ার জন্য, এই জন্য শহীদ হয়েছে, জান্নাত পাওয়ার জন্য শহীদ হয়েছে। তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো। ফেরেশতাও বলবেন তুমি মিথ্যা বলেছো, কেন মিথ্যা বলেছো? তখন বলবেন যে তুমি শহীদ হয়েছো এই জন্য যুদ্ধের ময়দানে তোমাকে মানুষে বীর বলবে, তোমাকে মানুষ সাহসী বলবে, তোমাকে মানুষ বীর পুরুষ বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর ব্যক্তি যে আছে রাজুলুন কাসীরুল মাল, যে ব্যক্তি প্রচুর ধন সম্পদের মালিক, তাকে জিজ্ঞাসা করবে, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলাম, তুমি তা কোন কাজে ব্যয় করেছো? লোকটা ডাক দিয়ে বলবেন যে আমি এই ধন সম্পদ আমার আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয়তার চিহ্ন বজায় রেখে তাদেরকে দান করেছি এবং গরিব মিসকিনকে দান করেছি, আমি আপনার রাস্তায় খরচ করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো। তখন ফেরেশতাও বলবেন যে তুমি মিথ্যা বলেছো, তুমি দুনিয়ার মধ্যে তোমাকে এত সম্পদ দিয়েছিলাম, তোমার আত্মীয়রা তোমাকে ভালোবাসবে, তোমার আত্মীয়রা তোমাকে অনেক দানবীর বলবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে দানবীর বলবে এবং তোমার লোক সকল তোমাকে, সমস্ত মানুষগুলো তোমাকে দানবীর বলবে, দানশীল বলবে, তোমার নাম এবং যশকীর্তির জন্য তুমি দান করেছো। এই কথা বলার পর সুবাই আল আসবাহি কিতাবের মধ্যে বর্ণনা আছেন যে তিনি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার বাহক ছিলেন। তিনি বলতেছেন যে এই হাদিসটা একজন ব্যক্তি আবু হুরায়রা নামে তার কাছে বর্ণনা করলেন। বর্ণনা করার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন, কাঁদতেছেন। আমরা মনে করলাম মুআবিয়া কান্না করতে করতে এই মুহূর্তে মারা যাবেন। মুহূর্তে মারা যাওয়ার পর আমরা দোষারোপ করতে থাকলাম যে এই হাদিসটা যে বর্ণনা করেছেন সে যদি আজকে এই মুহূর্তে এই হাদিসটা বর্ণনা করতো তাহলে আমার নেতাদের এই অবস্থা হইতো না, তার অজ্ঞান হওয়া অবস্থা মুহূর্তটা দেখতে হইতো না। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পাওয়ার পর ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন যে আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন, এই তিনজন মানুষের যদি এই অবস্থা হয় তাহলে অন্য সব লোকদের কি অবস্থা হবে? এই কথা বলার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়া চাইবে, যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য জাকজমকতা চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃতকর্মের ফল আমি তাকে তাই দিব, তাকে কোনরূপ কম দেব না। উলাই
উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যেই ব্যক্তি দুনিয়া কামাইবে, দুনিয়া সৌন্দর্যের মধ্যে পড়ে যাবে এবং দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিব। এবং ওই সমস্ত লোকদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। তারা জাহান্নামের মধ্যে প্রজ্বলিত হইবে এবং তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইবে, নিপতিত হইবে। এবং তারা যা দুনিয়ার মধ্যে আমলগুলো করছে সমস্ত আমলগুলো বৃথা যাইবে, বিফল যাইবে। আবু হুরায়রা বলেন যে এই হাদিসটা সুবাই আল আসবাহি বলতেছেন আমার হাঁটুর মধ্যে। আবু হুরায়রা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে এই তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সকলে চাই যে আমরা কুরআন এবং হাদিস অনুযায়ী আমল করি। এতক্ষণ কথাগুলো বললাম সাহাবাদের ঈমান সম্পর্কে। এই সাহাবাদের ঈমান আমরা শুই না, সাহাবাদের ঈমান শুই না, আমাদের ঈমানটা দৃপ্ত হয়, আমাদের ঈমানটা মজবুত হয়।